শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। যারা নতুন এসেছো, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছো, আমাকে সাপোর্ট করেছো, তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ হলো রবিবার, আর এখন বেলা বাজে সকাল 8টা। আর এখন থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করে দিয়েছি। আই হোপ কি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে একটু দেরি করেই তোমাদের সামনে এলাম, কারণ সকালে বাসি কাজকর্মগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না। তো বিছানার চাদরটা কয়েকদিন ধরেই কাচবো ভাবছি, কিন্তু আর তোলা হচ্ছে না, সময়ও হচ্ছে না, তাই আর তুলতে পারিনি। তাই আজকে যেহেতু সময় আছে, তাই বেডশিটটাকে তুলে নিলাম। তুলে নিয়ে আরেকটা মানে নতুন বেডশিট, নতুন নয়, আগেও পাতা হয়েছিল, ওটাকে পেতে দিলাম। তারপর সব মানে কাঁথা কম্বল যেগুলো আছে ওগুলোকে ভাঁজ করে রেখে দিচ্ছি। আর লেপটাকে রাখাই হচ্ছে না, মানে রাখার কোথাও জায়গা হচ্ছে না। মায়ের ঘরের ট্রাঙ্কে জায়গা নেই, দেখি কবে জায়গা হয়। তো আপাতত বিছানাতেই আছে। তারপর পাপোশগুলোকে সব আমি তুলে নিচ্ছি, তুলে নিয়ে রোদে দিয়ে দিয়েছি। আর আজকে কি বলতো, মানে অনেকটাই যেহেতু বেলা করে এসছি তোমাদের সামনে, তো রোদটা খুব সুন্দর উঠে গেছে। আর মেয়েও এদিকে সব বান্ধবীদের নিয়ে খেলতে বসে গেছে। তো আর আজকে কোথাও খেলতে যায়নি, বাড়িতেই খেলছে। তারপর আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আসলে আমার ঘরটা সকালবেলায় করে ঝাড়ু দিয়েছিলাম, তো ভালোভাবে ঝাড়ু দিতে পারিনি। তো এখন একটু ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি, মানে চারিদিকটা আর কি। তখন শুধু সামনাটা একটু ঝাড়ু দিয়েছিলাম। তো দেখো, আর ঝাড়ু দিচ্ছি তবুও ধুলো মানে পড়ছে আর কি, বেরোচ্ছে। কারণ কি বলতো, কারণ এখন তো ধুলোবালির হাওয়া বাতাসের দিন, তো একটুতেই ঘরদোর খুব নোংরা হয়ে যায় আর ধুলোবালি পড়ে যায়। তাই হচ্ছে বারবার করে ঝাড়ু দিয়ে পরিষ্কার রাখতে হয়, জানো তো, না হলে পরে পরিষ্কার থাকে না। তারপর সোজা চলে এলাম আমি উনুনের দিকে এসে উনুনটাকে মানে ঢাকাটাকে তুলে নিচ্ছি। আর এই টিনটা দিয়ে উনুনটাকে কেন ঢাকা দিয়ে রাখা হয় বলো তো বন্ধুরা? কারণ হচ্ছে উনুনটা যেহেতু বাইরে, বৃষ্টি পড়লে ভিজে যাবে। আর এখন বৃষ্টির কোনো গ্যারান্টি নেই, যখন তখন মানে বৃষ্টি পড়ে যেতে পারে। তো সে কারণেই এই টিনটা দিয়ে ঢেকে রাখা হয়, তাহলে বৃষ্টি পড়লেও আর উনুনটা ভেজে না। তারপর এদিকে চলে এলাম আমি খড়ি নিতে। কি করব বলো তো, এখানে হচ্ছে গরম জল বসিয়ে দেব মেয়ের স্নানের জন্য। তাই হচ্ছে কয়েকটা খড়ি নিয়ে নিচ্ছি, কারণ ওখানে খড়িগুলো আর রাখা হয় না, যেহেতু যখন তখন বৃষ্টি এসে যেতে পারে, খড়িগুলো ভিজে যেতে পারে। তাই এখানে যে হাই ব্রেঞ্চটা আছে, এই ব্রেঞ্চটার উপরে খড়িগুলো রাখা ছিল। এখান থেকে খড়ি নিয়ে চলে গেলাম। এবার হচ্ছে উনুনটাকে ধরিয়ে দেব। তো উনুনটাকে না প্লাস্টিক দিয়ে ধরাই, জানো তো, কারণ প্লাস্টিক দিয়ে খুব সুন্দর করে উনুন ধরানো যায়। মানে পাটকাঠির থেকেও প্লাস্টিক দিয়ে উনুন ধরাতে অনেকটাই সুবিধা হয়। কিন্তু আজকে না ধরতে একটু সময় লাগছিল। কারণটা হচ্ছে মানে হাওয়া বাতাস বইছে চারিদিক থেকে। তো হাওয়া বাতাসে মানে যখনই দেশলাই কাঠিটা জ্বালাচ্ছি তখনই মানে নিভে যাচ্ছে। সে কারণে আজকে উনুনটা ধরাতে অনেকটাই লেট হয়ে গেছে। তো যাই হোক, শেষমেশ উনুনটা ধরলো। এবার গরম জলটা হতে থাকুক, তো আমি বসে থাকবো। মেয়ে এখানে বসে খেলেছে, আর দেখো বাজার বসিয়ে দিয়েছে সব জিনিসপত্রের। তাই হচ্ছে জিনিসপত্রগুলো গুছিয়ে তুলে নিচ্ছি। আর এক গামলা খেলনা, তারপরে ও বলে ওর খেলনা নেই, জানো তো। তো খেলনাগুলোকে তুলে উপরে রেখে দিলাম। এবার যেটাতে বসে খেলেছে ওটাতে হচ্ছে মানে ওই ইয়েটা উপরে রেখে দিলাম। আর এদিকে দেখো পাশে বাড়ির ঠাকুমা এসছে গল্প করতে। তো ঠাকুমাকে বসতে দিলাম, ঠাকুমা ওখানে বসলো। এবার ওনার সঙ্গে বসে গল্প করলে তো আমার সময় চলে যাবে। তো সে কারণে আমি ওনাকে বসতে বললাম, কথাও বলছি আর হচ্ছে কাজও করছি। তারপরে এই যে সাইকেলটা, এই সাইকেলটাকে এদিকে সরিয়ে দিলাম। ওখানে সরিয়ে দিয়েছি, তো ওখানে সাইকেলটা দাঁড়াচ্ছে না ভালো করে। তো তাই সাইকেলটাকে এইদিকে এনে রেখে দিলাম। আর ওইদিকে দেখো উনুনটা থেকে ধোঁয়া বেরোচ্ছে, দেখছো, মানে মাঝে হাওয়া যে দিচ্ছে, হাওয়ায় এদিক ওইদিক করে ধোঁয়াগুলো এদিক সেদিক উড়ে বেড়াচ্ছে। আর এদিকটায় আমি উঠোনটাকে ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর আজকেও বেশি পাতা পড়েনি, দেখেছো, খুব একটা নোংরা নেই, কিন্তু তবুও ঝাড়ুটাকে মানে ঝাড়ু দিয়ে দিচ্ছি। তো বিকেলে আর আজকে ঝাড়ু দিব না, যেহেতু দুপুরবেলাটায় ঝাড়ু দিয়ে দিচ্ছি, আজকে আর বিকেলে ঝাড়ু দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। তো আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার ঝাড়ুটাকে রেখে দিচ্ছি। আর ওইদিকে দেখো ওরা এখনও খেলছে। ও হচ্ছে পাশের বাড়ির একটা ভাস্তি। তো মানে পাশের বাড়ি বলতে অনেকটাই দূরে বাড়ি। তো আজকে আমাদের বাড়িতে এসছে মেয়ের সঙ্গে খেলতে। তো ওরই ওই সাইকেলটা, ও সাইকেলটা নিয়ে এসছে। তো মোটামুটি 500 মিটার দূরে হবে। তো হচ্ছে খেলছে, পরে হচ্ছে খেলে টেলে তারপর চলে যাবে। তো এদিকে আমার মানে গরম জলটাতে আবার কি করছি বলো তো, লাকড়ি দিয়ে দিচ্ছি।
তো মেয়ের মাথাটা কয়েকদিন থেকে চুল করছে, তো চুলগুলি কিন্তু বড় বড় হয়নি। দেখলাম যে তালুটার এখানটায় মানে খুশকির মতো চর পড়ে গেছে, জানো তো, মানে কি বলবো, কয়েকদিন সরষার তেল মাথায় দিয়েছিল, তাই হচ্ছে চর পড়ে গেছে, এরকম মানে খুশকি, মোটা মোটা খুশকির দানা বেরিয়েছে। তো ওগুলো আবার আমি মাকে দেখাচ্ছিলাম। তো বেশ মানে অনেকগুলোই দানা বেরিয়েছে। তো বেরিয়ে মেয়ে না অনেকটা আরাম পেয়েছে, বলছে যে মা এখন ভালো লাগছে। আসলে খুশকির মতো এগুলো মাথায় থাকলে তো মাথা প্রচণ্ড চুলকায়, তো চুলও তো সেরকম বড় বড় হয়নি, কিন্তু খুব চুলকাতো মাথাটা। তাই আজকে একটুখানি সময় পেয়েছি, ওর মাথাটাকে একটু পরিষ্কার করে দিলাম, আর এই ঘন চিরুনিটা দিয়ে পরিষ্কার করে দিলাম। কেন বলো তো, ঘন চিরুনিটা দিয়ে যদি আঁচড়ে আঁচড়ে পরিষ্কার করি তাহলে খুব সুন্দর করে খুশকির দানাগুলো চুলের গোড়া থেকে উঠে যায়। তো তাই হচ্ছে এই ঘন চিরুনিটা দিয়ে পরিষ্কার করে দিলাম। আর এদিকে দেখো আমার গরম জল যেহেতু হয়ে গেছে, মেয়ের মাথাও পরিষ্কার করে দিয়ে দিয়েছি। তো এখন মেয়েকে স্নান করাবো, তাই এখানে একটু গরম জল নিয়ে নিচ্ছি। বললাম না ওকে হচ্ছে এখনও পর্যন্ত ঠান্ডা জল দিয়ে স্নান করাই না, কারণ একদিন যদি ঠান্ডা জল দিয়ে স্নান করাই তাহলে হচ্ছে কি বলো তো, মানে ঠান্ডা লেগে যায়, জানি না কি কারণে ঠান্ডা লেগে যায়, আর হচ্ছে সর্দি কাশি। আর মাঝখানে তো প্রচণ্ড ভুগেছি মেয়েকে নিয়ে, তো তখন তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, মানে যা ইচ্ছে তাই অবস্থা। তো সে কারণে না প্রচণ্ড ভয় লাগে, এখন খুব সাবধানভাবে চলি আর কি। ওকে স্নান করাতে গেলে বা হচ্ছে হাত পা ধোয়াতে গেলে সবসময় আমরা গরম জল ইউজ করি। তোমরা তো দেখোই যে সকালবেলায় যখন আমি ওকে মুখ ধোয়াই তখনও হচ্ছে জলটাকে একটু কুসুম গরম করে নিয়ে তারপর মুখ ধোয়াই, যেন ডিরেক্ট ঠান্ডাটা ওর গায়ে না লাগে। তো তারপর চলে এলাম এই যে বাসনগুলোকে তুলে নিতে। আর বাসনের ঝুড়িটাকেও না আজকে মা মেজে দিয়েছে, মেজে শুকোতে দিয়ে দিয়েছে, কারণ অনেক কদিন থেকে মাজা হয় না, ধুলোবালি পড়েছিল। তো সে কারণে আজকে বাসনের ঝুড়িটা মা মেজে দিয়েছে, তাই ঝুড়িটাতে করে একসঙ্গে সব বাসনগুলোকে আমি রান্নাঘরে নিয়ে যাচ্ছি। দেখেছো, রান্নাঘরে নিয়ে চলে এলাম। এবার হচ্ছে একসঙ্গে ঝুড়িটাতে এনেছি ঠিকই, কিন্তু এই ঝুড়িটাতে তো একসঙ্গে সব বাসন থাকবে না, এক একটা বাসন এক এক জায়গায় রাখা হয়। তো সেই কারণে বাসনগুলোকে আলাদা করে রেখে দিলাম, আর হচ্ছে গ্যাসের চাকতিগুলোকেও গ্যাসের উপরে বসিয়ে দিলাম। তারপর জল পিপাসা পেয়ে গেছে, জানো, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, তো জল পিপাসা পেয়ে গেছে, তাই এখন একটু বসে জল খেয়ে নিচ্ছি। এবার হচ্ছে আমি সোজা চলে এলাম কলতলায়, কুয়োর পাড়ে। তো এখানে এসে কলতলাটাকে ধুয়ে দিচ্ছি, কারণ কলতলাটাকেও হচ্ছে ধুয়ে তারপর আমি মানে কাপড় চোপড় নিয়ে নদী যাব। তো সে কারণে সব কাজ বাজ গুছিয়ে তারপর যাচ্ছি, কারণ নদী থেকে একবারে স্নান করে আসবো, তো এসে আর এই কাজগুলো করতে পারবো না, সে কারণে কাজগুলো সম্পূর্ণ গুছিয়ে নিচ্ছি। আর কলতলাটা পরিষ্কার করতে গেছি, দেখো এই জায়গাটা কলের সাইড থেকে ওই জায়গাটা মানে ফেটে গেছে, জানি না কেন। তো এই জায়গাটা পুরো ফেটে গেছে, দেখি কোনোদিন যদি হচ্ছে সিমেন্ট আনতে পারি তাহলে এনে এই জায়গাটা জয়েন করে দিতে হবে, না হলে না কাছাকাছি করতে একটু অসুবিধে হয়। আর বেশি ব্লিচিং ইউজ করা হয়েছে বলে পাকাটা এরকম হয়ে গেছে, এবড়ো খেবড়ো। তো তারপর দেখো প্লাস্টিকে করে আমি নিয়ে নিলাম সার্ফ, কারণ যেহেতু নদীতে যাব প্যাকেট ট্যাকেট নিলে আনতে অসুবিধে, তো যতটুকু আমার প্রয়োজন মতো আমি সার্ফ নিয়ে নিলাম। আর এই জামা কাপড়গুলোকে নিয়ে নিচ্ছি, বেডশিটটা, বালিশের কাভার দুটো, আর কয়েকটা প্যান্ট জামা মেয়ের আর মানে আছে, তো ওগুলোকে কেচে দিতে নিয়ে যাচ্ছি নদী। নদীটা কিন্তু আমাদের বাড়ি থেকে জানো তো অনেকটাই দূরে, কিন্তু অনেকটাই দূরে হলেও কিছু করার থাকে না। আর আজকে নদী যাওয়ার কারণ হচ্ছে কি বলো তো, কারণ হচ্ছে আজকে সকাল থেকে জল দেয়নি, কারণ জানি না কেন, কারেন্ট ছিল তারপরেও আজকে জল দেয়নি। আর জল দেয়নি বলে জলের সমস্যা, তোমরা তো জানোই, জল যদি মানে একবেলা না আসে, দেয়ই তো দুবেলা, তার মধ্যে যদি একবেলা না আসে তাহলে আমাদের খুব সমস্যা হয়, কারণ তোলা জল দিয়ে সব কাজ করা হয়। তো আর একটা সংসারে থাকতে গেলে প্রচুর প্রচুর জলের প্রয়োজন হয়, সেই জলের চাহিদাটা একবার না দিলে পরে জলের ঘাটতি পড়ে যায়। সেই কারণে আজকে আর কাপড় চোপড়গুলো আমি বাড়িতে কাচতে পারিনি, কাপড়গুলোকে নিয়ে সোজা নদী চলে এলাম। আর নদীতেও না খুব একটা জল নেই, জানো তো, কারণ তাও সবাই নদী আসে, বললাম না জল না দিলেই সবার নদীটার প্রয়োজন হয়। আর নদীর জলটা খুব টলটলে পরিষ্কার, কারণ নিচে বালি পাথর আছে, আর এই নদী থেকে অনেক বালি পাথর সব উঠানো হয়। তো সেই কারণে নদীটা না আস্তে 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 নিচে নেমে গেছে, গর্ত হয়ে গেছে, আর গর্ত হয়ে গেছে বলেই মানে জলটাও নিচে নেমে গেছে, আর আমাদের ওখানে জলের লেয়ারটা পায় না। তারপর আমার কাচাকুচি কমপ্লিট করে আমি নদীতে স্নান করে নিচ্ছি, দেখেছো। এবার হচ্ছে কেন বলো তো, কারণ বাড়ি গিয়ে আবার স্নান করব, তো জল যেহেতু সমস্যা, তাই হচ্ছে নদীতেই স্নান করে নিলাম। স্নান করে চলে এসেছি বাড়ি, ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া সব কমপ্লিট। এখন বিকেল হয়ে গেছে, আর মেঘ ঘুরঘুর করে জানো তো একটা দুটো করে পাথর পড়ছে, বৃষ্টি আসছে, তাই তাড়াহুড়ো করে এই উনুনটাকে আমি ঢেকে দিচ্ছি, কারণ উনুনটা যদি ভেজে যায় তাহলে অবস্থা শেষ। আর এখানে যে খড়িগুলো রাখা ছিল সেগুলোকে একটু চাপা দিয়ে ভেতর দিকে রেখে দিচ্ছি, যেন বাউছিটা আসলে পরে না ভেজে। তারপর দেখো কি পাথর পড়ছে বিকেলে, দেখেছো, মানে এত বড় বড় পাথর আমি
এই প্রথম দেখলাম পড়তে। এই দেখো একটা পাথরের সাইজ আর এত পড়েছে, আর চারিদিকে জানো মানে অনেকের বাড়ির মানে টিন টিন ফুটো হয়ে গেছে, বড় বড় পাথর পড়ে। আমাদেরও কাকুর ঘরটা যেহেতু অ্যাডভেস্টার টিন, তো হচ্ছে কাকুর ঘরেরও দু একটা টিন মানে পাথর পড়ে ফুটো হয়ে গেছে। কিছু করার নেই, এটা তো প্রকৃতির দান। এখন এরকম হলে পরে কী আর করা যাবে, মেনে নিতেই হবে। আর দেখো পাথর পড়ার কি চোট আর কি আওয়াজ জানো তো। তো বন্ধুরা, তোমাদের এদিকে মানে কার কার এদিকে পাথর পড়েছে তোমরা একটু কমেন্টে জানিয়ে। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগে যদি খুব ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, আবার ফিরে আসছি নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা এবং গুড নাইট। আর দেখো শেষমেশ বলে দেখিয়ে দিচ্ছি আবার পাথরগুলো কি সাইজ দেখেছো।